আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন, আর ক্যালকুলাস অন থেকেই আমরা যে টপিকসটি পড়ছিলাম সেটা হচ্ছে কি অন্তরীকরণ যোগ্যতা। তো আমরা এর আগে অনেকগুলা এই অন্তরীকরণ যোগ্যতা রিলেটেড ক্লাস দিয়েছি। আপনারা অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখে এই ক্লাসগুলো আসবেন, কেননা আমি যে ক্লাসগুলো বানাই একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো আপনি যদি বেসিক না পড়েন তাহলে তো আপনি অঙ্ক বুঝবেন না। তো আমরা আজকে যেটা বোর্ডে দেখতে পাচ্ছি যে ম্যাথটি, এই ম্যাথটি আপনাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এইরকম রিলেটেড ম্যাথ একটা পরীক্ষাতে আসবে, বড় প্রশ্ন গ বিভাগে একটা এরকম প্রশ্ন আসবে। তো দেখেন প্রশ্নে কি বলেছে, এফ এক্স সমান পরম মান এক্স মাইনাস ওয়ান প্লাস পরম মান এক্স প্লাস থ্রি হয়, তবে এক্স সমান মাইনাস থ্রি ও এক্স সমান ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। তো এখানে পয়েন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স সমান মাইনাস থ্রি, আরেকটা হচ্ছে এক্স সমান ওয়ান। তো এই দুইটা পয়েন্টে আমাকে কি অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে বলেছে। তো আমরা এর আগে তিনটা ক্লাসে দেখেছিলাম, সেগুলো কি খণ্ডিত ফাংশন ছিল। আর খণ্ডিত ফাংশনের ডোমেন, আমরা ফাংশনের ডোমেন, রেঞ্জ, তারপরে অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ যোগ্যতা, এগুলো আমরা এই প্লেলিস্ট একবারে লোড করে দিয়েছি ভাইয়া। এতগুলো প্লেলিস্ট আপনাকে কেউ দেবে না, এতগুলো প্লেলিস্ট আপনাকে কেউ দেবে না। এমনকি পেইড ব্যাচেও স্টুডেন্টদের এরকম ক্লাস দেওয়া হয় নাই বা দেওয়া হয় না। তো দেখেন আপনাদের কথা মানে চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই ক্লাসগুলো মানে বেশি সংখ্যক হলেও দিই। তো আমরা এই যে পরম মান ফাংশন, তো পরম মান ফাংশন থেকে আমরা কি খণ্ডিত ফাংশনে রূপান্তর করব আগে, দেন খণ্ডিত ফাংশনে যখন আমাদের রূপান্তরিত হয়ে যাবে তখন আমরা এই আগে যে তিনটা ক্লাস করলাম ওই তিনটা ক্লাস আপনি যারা বুঝবেন তারা অনায়াসে এটা করতে পারবেন। তো এই পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে রূপান্তর কিভাবে করতে হয়, এরকম আমরা অনেকগুলো ম্যাথ করেছি। যখন আমরা ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করেছিলাম তখন এই পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে রূপান্তর করেছিলাম। আরেকটা, যখন আমরা ফাংশনের লেখচিত্র গ্রাফ অঙ্কন করেছিলাম সেখানেও আমরা কি এই পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে রূপান্তর করেছি। তো আজকে এই অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা রিলেটেডও আমাদেরকে কি এই পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে রূপান্তর করব। তো আমরা যারা আমার সাথে লেগে আছেন আমরা জানি যে এটা আপনি নিজে নিজে করতে পারবেন। তারপরেও আপনার সুবিধার্থে আপনাদের, আসলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো পরিশ্রম করি কম, রেজাল্ট চাই বেশি, তাই না? কিছু করার নেই। তো এই যে আপনাদের কথা চিন্তা করে আমি এখানেও ডিটেলস সহকারে আলোচনা করব। তো আমাদের যেটা দেওয়া আছে আপনি এটা উঠাবেন, এফ এক্স সমান পরম মান এক্স মাইনাস ওয়ান প্লাস পরম মান এক্স প্লাস থ্রি। এরপর আমাদের পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে রূপান্তর করার নিয়ম হচ্ছে এক্স এর পর একটা মাইনাস লাগবে। কি ভাইয়া? এক্স এর পর একটা মাইনাস লাগবে। খেয়াল করেন, ধরেন এক্স প্লাস ওয়ান আছে, এখন আমি বলেছি এক্স এর পর একটা মাইনাস আনতেই হবে, তাহলে আমরা কি করব? এক্স এর পর একটা মাইনাস আনবো, কেননা আমাকে আনতে হবে তাই। এখন এখানে ছিল প্লাস, আমি তো বসাইলাম মাইনাস, তাহলে ভাইয়া আমরা কি করলে প্লাস হবে? আমরা যদি এখানে একটা মাইনাস বসাই দিই তো দেখেন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে ওয়ান থাকবে। ক্লিয়ার? এখন যদি এক্স মাইনাস ওয়ান থাকে আগে থেকেই, তার মানে কি আমার দরকার তো এক্স এর পর বিয়োগ, তো এখানে তো এক্স এর পর বিয়োগ দেওয়াই আছে, তার মানে এখানে কোনো কাহিনী করতে হবে না। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি এক্স এর পর একটা কি মাইনাস আনবো। তো দেখেন এখানে এক্স এর পর বিয়োগ আছে, কিন্তু যেহেতু এক্স এর পর বিয়োগ আছে সেহেতু আমরা কিছুই করবো না, এক্স বিয়োগ অন প্লাস, এখানে দেখেন এক্স এর পর মাইনাস নাই, তো এখানে এক্স এর পর মাইনাস না থাকলে আমরা কি করবো? এক্স এর পর মাইনাস একটা দেবো, তো এক্স এর পর মাইনাস ওয়ান দিলাম। এখন মাইনাস ওয়ান দেওয়ার পর এখানে তো আছে প্লাস, আমরা তো দিলাম মাইনাস, তাহলে আমরা কি দেবো ভাই? এখানে একটা মাইনাস থ্রি। এবার দেখেন এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজ হচ্ছে, আচ্ছা আমি আরেকটা আপনাদের এখানে ডেমো দেখাচ্ছি। এক্স মাইনাস টু মনে করেন একটা, আর প্লাস এক্স মাইনাস ফোর আছে। দেখেন এখানেও এক্স এর পর মাইনাস, এখানেও এক্স এর পর মাইনাস, তার মানে কি এটা হয়ে আছে। এখন এক্স এর পর মাইনাস যদি হয়ে থাকে তাহলে আমরা এক্স মাইনাস টুকু বাদ দিয়ে দিব, এক্স মাইনাস টুকু বাদ দিয়ে দিব। তো ভাইয়া তাহলে থাকে কত? থাকে হচ্ছে টু আর থাকে ফোর। আমরা এক্স মাইনাস বাদ দিয়ে দিব, তাহলে থাকে কত ভাইয়া? একটা টু আর একটা হচ্ছে ফোর। তো এদের মধ্যে ছোট কোনটা বলেন? এদের মধ্যে ছোট হচ্ছে টু আর বড় হচ্ছে ফোর, তাহলে আমরা ছোটটা আগে লিখবো, ছোট হচ্ছে টু আর বড় হচ্ছে ফোর। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাজনীতিক বা এমপি বা মন্ত্রী ছেলেরা কি মন্ত্রী হয়, আর যারা কামলা তাদের ছেলে কামলাই হয়। এটা এটা আমরা মানে
কথাটা তিতা হলে সত্য, বাংলাদেশের প্রেক্ষাপটে সত্য। তারপরেও আমরা এটাকে মিথ্যা মনে করবো, তবে আমরা ম্যাথের সুবিধার্থে এটাকে কাজে লাগাবো। তো যদি ছোট হয় তাহলে তার থেকে কেই বাড়াবে, ছোটই বাড়াবে। যদি বড় হয় তার থেকে কি বড় বের হবে, বড়ই বের হবে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে ছোট কোনটা ভাই? ছোট 2। তাহলে আমরা এখানেও এক্স দিব একটা, এখানেও এক্স দিব, আমরা এখানেও এক্স দিব, এখানেও এক্স দিব। এখন এটা তো ছোট ছিল, তাই ছোটর থেকে কি বের হবে? ছোটই বের হবে। তাহলে ছোটর থেকে একটা এক্স বেরো, সেটাও কি ছোট। দেখেন 2 এর দিকে হা করে আছে, তাহলে এক্স ছোট। এবার এই দুটার মধ্যে বড় কোনটা বলেন? বড় হচ্ছে 4, বড় হচ্ছে 4। তাহলে বড় থেকে কি বের হবে ভাইয়া? বড়ই বের হবে। তাহলে আমরা এক্স নিয়েছি, তাহলে সেটা কি হবে? বড় হবে। ক্লিয়ার? এরপর মনে করেন যদি একটা ফ্যামিলিতে 3টা ছেলে থাকে, একটা ছোট ছেলে, একটা বড় ছেলে, একটা মেজো ছেলে, তাই না? এখন মেজো ছেলেটা কি হবে? ছোট ছেলের বড়, আর বড় ছেলে ছোট। ছোট ছেলের বড়, বড় ছেলে ছোট। তো এখানে 2 আর 4 এর মধ্যে ভাইয়া কে ছোট? 2 ছোট, আর বড় কে? 4। তার মানে মেজোটা হবে কি? 2 এর বড়, 4 এর ছোট। তাহলে আমরা লিখতে পারবো কি? 2 এর বড়, ছোটর বড় এক্স, আর 4 এর ছোট। ক্লিয়ার? এরপর আমরা এই যে এখানে 2 ইউজ করেছি, যদি আমরা কোনো পয়েন্ট যদি 2বার ইউজ করি, তাহলে যে 2বার করবো সেখানে ইকুয়াল দেবো। তো এখানে আমরা 2 একবার ইউজ করেছি, তার মানে এখানে ইকুয়াল হবে না। এই যে এখানে আমরা 2তে আমরা একবারই যেহেতু ইউজ করেছি, সেহেতু আমাদের এখানে ইকুয়াল দেবো। এবার 4 তো আমরা এর আগে কোথাও ইউজ করিনি, এর জন্য 4 থেকে যাবে। এই যে এখানে 4 ইউজ করেছি, সেজন্য আমাদের ইকুয়াল। আমরা এর ক্লাসে ডিটেলস অনেকগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো আমাদের কাজ কি ভাইয়া? এক্স এর পর -টুকু বাদ দিয়ে দেওয়া, তাই না? আমরা এইটুকু যদি বুঝি, এবারে নিজে নিজে করতে পারবো। তো এক্স এর পর -টুকু আমি বাদ দিয়ে দিব। এক্স এর পর -টুকু যদি এবার বাদ দিই ভাইয়া, তাহলে থাকে কত? থাকে 1। আর এক্স এর পর আমি -টুকু যদি বাদ দিয়ে দিই, থাকে কত? -3, তাই না? এক্স টুকু বাদ দিয়ে দিলে 1, আর এক্স টুকু বাদ দিলে -3। তো এটার মতো যেমন আমি 2 আর 4 এর মধ্যে ছোট 2 আর বড় 4, তো এই 1 আর -3 এর মধ্যে ছোট কোনটা? মাইনাস। আপনাকে ছোট 1 মনে হতে পারে, কিন্তু ছোট 1 না, সবচাইতে ছোট হচ্ছে -3, ও তো মাইনাস। তাহলে ছোট হচ্ছে কি ভাইয়া? ছোট হচ্ছে আমাদের এখানে লিখি 1 আর পেলাম -3। তাহলে এখানে ছোট হচ্ছে কত? ছোট হচ্ছে -3, তাহলে আমরা -3টা লিখলাম। বড় কত? 1 লিখলাম। এখানে আমরা এক্স দিব, এখানেও এক্স দিব। এখন বলেন ছোট থেকে কি বের হবে? ছোট বের হবে। তো এটা তো ছোট ভাই, এটা তো ছোট, তাহলে ছোট থেকে যেটা এক্স পেলাম সেটা কি আরো ছোট হবে? তাহলে ছোট। দেখেন এক্স কি ছোট, এটা তো ছোট ছিল, এটা তো ছোট ছিল, আবার এক্স তারও ছোট, এই যে তারও ছোট, ওই যে কামলার ছেলে কামলা। এবার এই 1 বড় ছিল না, তো 1 যদি বড় হয়, বড় লোকের ছেলে কি বড় লোক হবে? তাহলে এই যে এক্স বড়। আবার মেজোটা কি? ছোটর বড়, বড় এর ছোট। ছোট কত ভাই? -3। তাহলে -3 বড় এক্স, আর বড়র ছোট। এবার আমরা কি করবো? যেটা ডাবল ইউজ করেছি সেখানে ইকুয়াল ইউজ করবো। এখানে -3 একবার ইউজ করেছি, এখানে কোনো ইকুয়াল হবে না। এখানে -3 যেহেতু আমাদের একবার আগে করা হয়েছে, সেহেতু কি ইকুয়াল হবে। এখানে 1 কোনো জায়গায় ইউজ করা নাই, এই যে এখানে 1 একবার আমরা ইউজ করেছি, এর জন্য দ্বিতীয়টাতে ইকুয়াল হবে। ক্লিয়ার? এরপর আমরা জাস্ট টেস্ট করব। এখানে বলছে এক্স এর মান -3 এর ছোট। এক্স এর মান ছোট, -3 দিকে হা করে আছে, তার মানে কি এক্স ছোট। এক্স এর মান -3 এর ছোট। তো -3 এর ছোট সংখ্যা কত? -3 এর ছোট -4 বসাতে পারবেন, -5 বসাতে পারবেন, -6 বসাতে পারবেন। তো জানো -3 এর কি হয়? ছোট হয়। তো আমি -3 এর ছোট যদি হয়, বল দেখেন -3 এর ছোট যদি হয়, তারপর এখানে বসাই, এই জায়গাতে বসাবো। -3 এর ছোট মান কত? -4, -5। তো -3 এর ছোট মান আমরা -4 এই জায়গাতে বসাবো, এটাতে। তাহলে এক্স এর মান কত হচ্ছে? -4, -1, -5 পাচ্ছি, মাইনাস পাচ্ছি না, এই জন্য আমাদের এখানে কি দিব? মাইনাস। আপনি -3 এর ছোট যেই মান নেন না কেন ভাই, মাইনাস আসবে। দেখেন ধরেন -3 এর ছোট কত? -10। তো আমরা এখানে যদি বসাই, এক্স এর মান কত? -10, -1 কত? -11। কি আসছে এটা আমার দেখার বিষয় না, জাস্ট মাইনাস আসছে কিনা। মাইনাস আসছে, এই জন্য আমরা একটা মাইনাস ইউজ করলাম, আর এই পরম মানটা উঠে গিয়ে কি হবে? এক্স -1। এরপর এখানেও আমরা ইউজ করবো একইভাবে। এক্স এর মান -3 এর ছোট, তো -3 এর ছোট আমরা -4, -5 ইচ্ছে, তাহলে -4 যদি আমরা এখানে বসাই, এক্স এর মান -4 + 3, তাহলে কত পাচ্ছি ভাইয়া? -1 পাচ্ছি। -3 ছোট, আপনি -100 বসান। এক্স এর মান যদি আমরা -100 বসাই, +3 পাচ্ছি, -97 পাচ্ছি। নেগেটিভ পাচ্ছি, নেগেটিভ পাওয়ার কারণে আমাদেরকে এই জায়গাতে একটা কি নেগেটিভ দেওয়া লাগবে, আর এখানে পরম মানটা উঠে গিয়ে কি হবে? এক্স + 3। ক্লিয়ার?
এরপরে শর্ত বলছে -3 এর সমান অথবা বড় 1 এর ছোট। তো আমরা সংখ্যা রেখা যদি ক্লিয়ার করি তাহলে বুঝবো ভালো। এটা হচ্ছে 0, এটা -3, -1, -2, -3, আর এটা হচ্ছে 1। তো -3 এর বড় 1 এর ছোট, আর -3 এর সমান আমরা -3 কেও নিতে পারবো। তো -3 আমরা নিলাম না। তো -3 এর বড় 1 এর ছোট, -3 এর সমান অথবা বড় 1 এর ছোট। তো এমন এমন সংখ্যা কত দেখেন, -2 আছে, -1 আছে, 0 আছে, আপনি যা মান বসাবেন 0.1, 0.5 অনেকগুলো আছে। তাহলে এবার আমরা এই মানগুলো বসাবো। এই রেঞ্জের মধ্যে আমরা -3ও পাচ্ছি, যেহেতু ইকুয়াল আছে, -2 পাচ্ছি, -1 পাচ্ছি। আমরা তো -2 যদি বসাই দেখি, -2 এখানে বসাই দেখবো এখানে, তাহলে x এর মান -2, -1 কত আছে, -3, নেগেটিভ আসছে না। এবার আপনি -1 বসাই দেখেন, -1 যদি এখানে বসান, x এর মান -1, -1 কত, -2 পাচ্ছি, নেগেটিভ আসছে না। নেগেটিভ আসার কারণে আমাদের এখানে কি দেবো, নেগেটিভ x -1। এই যে এই পয়েন্টগুলোর মধ্যে আপনাকে বসাতে হবে। আপনি যদি 0 বসাতেন কি হতো দেখেন, 0 -1 মানে কি, -1, তার মানে নেগেটিভ আসছে, এজন্য নেগেটিভ করেছি। এরপর এখানে বসাবো, এখানে আমরা -2 যদি বসাই, -2 + 3, x এর ভ্যালু হচ্ছে কি -2 + 3, তাহলে কত পাচ্ছি ভাইয়া, 1 পাচ্ছি, প্লাস পাচ্ছি না। আপনি যাই বসাবেন, -1 যদি বসান, -1 + 3 কত পাবেন, 2 পাবেন, পজিটিভ পাবেন। যদি 0 বসান, 0 + 3 মানে কি, পজিটিভ +3, এজন্য আমরা এখানে প্লাস যেহেতু পাচ্ছি সেহেতু x + 3 পরম মান উঠে যাবে। তো পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে রূপান্তর করার এটাই নিয়ম, সবচেয়ে সহজ নিয়ম। অনেকে আমরা এভাবে মুখস্থ করি, প্লাস মাইনাস, জি না, ওভাবে আমরা করব না। এরপর আমাদের বলছে x এর মানটা 1 এর সমান অথবা বড়, x এর দিকে হা করে আছে, 1 এর বড়, তো 1 এর বড় মান বসাবেন 2, 3, 4, 5 আমার ইচ্ছা মতো। তো আমি যদি 1 এর বড় 2 বসাই এখানে, দেখেন 2 - 1 কত পাচ্ছি, 1 পাচ্ছি, 1 মানে পজিটিভ, পজিটিভের জন্য আমাদের কি দেব, প্লাস দেব, x - 1। এবার এখানে 1 এর বড় কত, 2, 2 + 3, 5 + 5 তার মানে প্লাস x + 3, যখন এটা ক্লিয়ার, এটা হচ্ছে কি fx সমান, এখানে আমরা fx সমান, প্রত্যেকটা fx সমান। এখন এটুকুকে আমরা ক্যালকুলেশন করব। এটুকুকে যদি ক্যালকুলেশন করি দেখেন, প্লাসে মাইনাসে -x, মাইনাসে মাইনাসে +1, প্লাসে মাইনাসে -x, প্লাসে মাইনাসে -3, যখন x < -3, প্লাসে মাইনাসে -x, মাইনাসে মাইনাসে +1, প্লাসে প্লাসে +x, প্লাসে প্লাসে +3, যখন -3 এর বড় x, 1 এর ছোট, প্লাসে প্লাসে +x, প্লাসে মাইনাসে -1, প্লাসে প্লাসে +x, প্লাসে প্লাসে +3, যখন x > 1। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখেন fx সমান পাচ্ছি কত ভাইয়া, -x আর -x, তাহলে আমরা যদি যোগ করি -2x পাবো, -2x, আর এখানে +1 -3, তো +1 -3 তে আমি কি পাবো, -2 পাবো, যখন x < -3। আরেকটা দেখেন, এবার এটা -x, এটা +x কেটে যায়, তো 1 আর 3 যোগ করলে কত, 4, যখন -3 এর বড় অথবা সমান x 1। তারপরটা দেখেন, x আর x যোগ করলে কত, 2x, আর এখানে -1 + 3, তাহলে পাবো +2, যখন x > = 1। তো এই যে দেখেন, ছিল পরম মান ফাংশন, পরম মান ফাংশন থেকে আমরা খণ্ডিত ফাংশনে রূপান্তর করলাম। এইভাবে আপনি প্রত্যেকটা পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে রূপান্তর করতে পারবেন, একেবারে সহজ একটা পদ্ধতি। তো আমরা এই যে এইরকম একটা খণ্ডিত ফাংশন থেকে আমরা এর আগে অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ, যোগ্যতা যাচাই করেছিলাম। তো আপনারা এখন এটা করতে পারবেন। তারপরেও আপনাদের সুবিধার্থে আমি এটা করে দিচ্ছি, যেহেতু এই ম্যাথগুলো আপনাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন এখান থেকে এইটা যা এফএক্স, এটাও তা একই জিনিস, কারণ এখান থেকে আমরা এটা পেয়েছি। এখন এই যে এই ফাংশনকে x = -3 বিন্দুতে আর x = 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। তো আমি x = -3 আর x = 1 বিন্দুতে আগে অবিচ্ছিন্নতা যাচাই করব, তারপর x = -3 আর x = 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করব। তো আমরা এই যে এইটুকু আপনার খাতা উঠে নেবেন, যেহেতু আমার বোর্ডে জায়গা কম, এই যে এতটুকু মানে জায়গা আমার এখন আবর্জনা মনে হচ্ছে, এই অংশটুকুতে আমি মিশাই দিচ্ছি। তো আমাদের যেটা কাজে লাগবে, আমাদের ফাংশন হচ্ছে এইটা। তাহলে আমাদের কি করবো এবার, কোন বিন্দুতে, x = -3 বিন্দুতে কি লিখবো ভাইয়া, x =
-3 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই। অবিচ্ছিন্নতা যাচাই। তো আমাদের অবিচ্ছিন্নতা ক্লাসটি অবশ্যই দেখে আসবেন। আপনি যদি অবিচ্ছিন্নতা যাচাই আমরা করছি, এখানে আমি ডিটেলস সহকারে বুঝাই দেব, তবে আপনি অবিচ্ছিন্নতা ক্লাস বা অবিচ্ছিন্নতা জিনিসগুলো পড়াশোনা করার পরই এই ক্লাসে আসবেন। তো x সমান -3 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই। তাহলে আমাদের অবিচ্ছিন্নতা কখন হয়? যদি লেফট লিমিট সমান রাইট লিমিট সমান ফাংশনাল ভ্যালু যদি কি হয়, সমান হয়ে যায়। ফাংশনাল ভ্যালু কি হয় ভাইয়া? FUNCTIONAL। ফাংশনাল ভ্যালু কি সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এটা অবিচ্ছিন্ন, আর না হলে বিচ্ছিন্ন। তো আমরা লেফট লিমিট বের করবো, রাইট লিমিট বের করবো, ফাংশনাল ভ্যালু বের করবো। এবার আমরা বের করবো কি লেফট লিমিট। তো লেফট লিমিট সমান হচ্ছে কি লিমিট x টেন্ডস টু, কোন বিন্দুতে বের করতে বলেছে? -3 বিন্দুতে। অবিচ্ছিন্নতা আর অন্তরীকরণ যোগ্যতার মধ্যে একটা পার্থক্য আছে। আমাদের যখন যে বিন্দু বলবে সেই বিন্দুতে নিয়ে কাজ করবো অবিচ্ছিন্নতাতে, আর অন্তরীকরণ যোগ্যতে সবসময় h টেন্ডস টু 0। তো আমাদের কোন বিন্দুতে বলেছে? -3 বিন্দুতে, তাহলে -3। আর যেহেতু লেফট লিমিট, লেফট মানে কি বাম, বামপন্থী, তো বামপন্থীর জন্য আমরা নেগেটিভ দিব, f(x). তো লিমিট x টেন্ডস টু -3 নেগেটিভ। তো -3 নেগেটিভ মানে কি? দেখেন এই -3, এটা -3, আর এই যে উপরে নেগেটিভ। তো -3 নেগেটিভ মানে কি? -3 এর ছোট, আর -3 পজিটিভ মানে কি? -3 এর বড়। তো -3 নেগেটিভ আছে, তার মানে -3 এর ছোট। তো -3 এর ছোট ফাংশন কোনটা পাচ্ছি? দেখেন এই তিনটার মধ্যে -3 এর ছোট ফাংশন কোনটা? x এর মান -3 এর ছোট, এটাই তো পাচ্ছি। আর এখানে দেখেন x এর মান -3 এর সমান অথবা বড়। x এর মান বড়, x এর দিকে হা করে যাচ্ছে না, x এর মান বড়, আর এখানে x এর মান -3 এর ছোট। তো আমাদের ছোট মানটাই তো দরকার। -3 নেগেটিভ মানে -3 এর ছোট, তো -3 এর ছোট মানে মানটা পাচ্ছি ভাই কত? -12x -2। এবার আমরা লিমিট যদি বসাই দিই, x এর লিমিট কত? -3। এই নেগেটিভ না, এই নেগেটিভ হচ্ছে লেফট লিমিটের জন্য। তো x এর লিমিট হচ্ছে কত? -3। তাহলে আমরা -3 বসাই দেবো x এর জায়গায়। তাহলে -2 ছিল আগে থেকে, এই যে -2 ছিল আগে থেকে, x এর মান কত হবে তাহলে? -3 আর -2। তো দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, -2, 6 থেকে 2 বাদ দিলে 4। তাহলে আমরা লেফট লিমিট পাচ্ছি কত ভাইয়া? 4। এবার আমরা কি লিমিট বের করবো? রাইট লিমিট। তো রাইট লিমিট সমান লিমিট x টেন্ডস টু, কোন বিন্দুতে বের করছি? অবিচ্ছিন্নতাতে যে বিন্দুতে বলবে সেই বিন্দু নিয়ে আলোচনা করতে হবে। আর অন্তরীকরণ যোগ্যতা বললে h টেন্ডস টু 0 প্লাস অথবা মাইনাস। তো আমাদের কোন বিন্দুতে? -3 বিন্দুতে, তাহলে -3 বিন্দু দিলাম। এবার যেহেতু রাইট লিমিট, রাইট মানে কি ডান, ডানের জন্য পজিটিভ, f(x). তো এটা মানে কি? লিমিট x টেন্ডস টু -3 পজিটিভ। এটা মানে কি? -3 পজিটিভ মানে কি ভাই? -3 এর বড়। তো -3 এর বড় ফাংশন কোনটা? -3 এর বড় ফাংশন হচ্ছে এটা। দেখেন x এর মান -3 এর সমান অথবা বড়, যে কোনো একটা হলে হবে। তো -3 এর বড় ফাংশন হচ্ছে কত ভাইয়া? 4। তাহলে আমরা ডিরেক্ট 4 বসাই দিলাম। এবার যদি আমরা লিমিট বসাই তাহলে সেটা কি পাবো? 4 পাবো। x এর মান যদি আমরা -3 বসাই তাহলে কত? 4 পাবো, কেননা এখানে কোনো x নেই। এখানে যেমন x ছিল, x এর মান আপনি -3 বসাতে পেরেছিলেন, এখানে তো কোনো x নেই, আপনি বসাবেন কি? তাহলে 4। তাহলে যেহেতু লেফট লিমিট রাইট লিমিট সমান হয়েছে, তাহলে আমাদের ফাংশনাল ভ্যালুটা বের করতে হবে। তাহলে অতএব f ফাংশনাল ভ্যালু কত? কোন বিন্দুতে বের করছি? -3 বিন্দুতে। তাহলে f -3। তো f -3 মানে কি? -3 এর সমান। f -3 মানে কি ভাই? -3 এর সমান। f2 মানে কি? 2 এর সমান। তো f -3 মানে -3 এর সমান কোনটা? এই যে -3 এর নিচে ইকুয়াল দেওয়া আছে না, তাহলে -3 এর সমান, এটা কিন্তু ইকুয়াল নেই। তাহলে -3 এর সমান ফাংশন হচ্ছে কত? 4। তাহলে ডিরেক্ট 4, ডিরেক্ট 4। দেখেন f(x) সমান হচ্ছে কি? 4। ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি, এখন লিখবো কি? যেহেতু x সমান -3 বিন্দুতে লেফট লিমিট সমান রাইট লিমিট সমান f(-3), সেহেতু x সমান -3 বিন্দুতে প্রদত্ত ফাংশন অবিচ্ছিন্ন। তাহলে দেখেন অবিচ্ছিন্নতা আছে, আমরা x সমান -3 বিন্দুতে করলাম। এবার আমরা করবো কি? x সমান 1 বিন্দুতে। তাহলে আমরা কি করবো ভাইয়া? x সমান, এখানে জাস্ট চেঞ্জ হবে, x সমান 1 বিন্দুতে। তাহলে আমরা একইভাবে লেফট লিমিট বের করবো। এবার কোন বিন্দুতে বের করতে? 1 বিন্দুতে। তাহলে এখানে কি দেবো? 1 দিব। আর যেহেতু লেফট সেহেতু নেগেটিভ। এবার 1 এর উপর মাইনাস আছে না, তো 1 এর উপর মাইনাস মানে কি? 1 এর ছোট,
তাহলে 1 এর ছোট ফাংশন কোনটা? দেখেন 1 এর ছোট ফাংশন হচ্ছে এইটা। দেখেন এই যে x এর মান 1 এর ছোট, আর এখানে x এর মান 1 এর বড়, x এর দিকে হা করে আছে, তাহলে এখানে 1 এর বড়, আর এখানে 1 এর x এর মান ছোট, তাহলে 1 এর ছোট ফাংশন হচ্ছে 4। তাহলে ডাইরেক্ট আমরা পাচ্ছি কত? লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ 4। এবার এটা সমান পাবো 4, এটা সমান পাবো 4। কেন 4 পাবো? কেন 4 পাবো? যে ভাইয়া এখানে কোনো x নেই, এখানে কোনো x নেই। এবার আমরা কি বের করবো? রাইট লিমিট। তাহলে রাইট লিমিট সমান লিমিট x টেন্ডস টু কোন বিন্দুতে বের করছি? 1 বিন্দুতে, তাহলে 1 প্লাস fx। তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx হবে কোনটা? 1 প্লাস মানে কি 1 এর বড়, তো 1 এর বড় ফাংশন কোনটা ভাই? এই যে x এর দিকে হা করে আছে, তাহলে 1 এর বড়, তো 1 এর বড় ফাংশন হচ্ছে কি টয়েস x প্লাস 2, টয়েস x প্লাস 2। এবার যদি আমি x এর লিমিটটা বসাই দিই, x এর লিমিট কত? 1, 1 প্লাস না, কিন্তু প্লাস মানে বোঝাচ্ছে ডান না বাম, তাহলে x এর লিমিট হচ্ছে 1। তাহলে আমরা এখানে যদি বসাই দিই, তাহলে 2 ইন্টু x এর লিমিট 1 প্লাস 2, দেখেন 2 কে 2 যোগ 2 সমান হচ্ছে 4। যেহেতু লেফট লিমিট রাইট লিমিট বের করা হয়েছে, এবার ফাংশনাল ভ্যালু বের করতে হবে ওই বিন্দুতে। তাহলে অতএব f1, যেহেতু আমরা 1 বিন্দুতে বের করছি, তাহলে f1 সমান কি 1 এর সমান, তো 1 এর সমান ফাংশন কোনটা ভাইয়া? 1 এর সমান নিচে ইকুয়াল আছে না, এখানে কোনো ইকুয়াল নেই, এখানে ইকুয়াল আছে, তাহলে 1 এর সমান ফাংশন হচ্ছে টয়েস x প্লাস 2। তাহলে এটা তো fx, তাই না? এবার আমরা fx দিই, যেহেতু আমরা x সমান 1 বিন্দুতেই যাচাই করছি, তাহলে অতএব f1 আমরা যদি করি, তাহলে 2 ইন্টু 1 প্লাস 2, 2 প্লাস 2 সমান হচ্ছে 4। এখন দেখেন যেহেতু লেফট লিমিট রাইট লিমিট ফাংশনাল ভ্যালু সমান, সেহেতু ওই বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে আমরা লিখে দেবো যেহেতু x সমান 1 বিন্দুতে লেফট লিমিট রাইট লিমিট সমান f(1), সেহেতু x সমান 1 বিন্দুতে প্রদত্ত ফাংশন অবিচ্ছিন্ন। তাহলে আমরা x সমান -3 আর x সমান 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করলাম। এবার আমরা অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব। তো অন্তরীকরণ যোগ্যতা আপনারা যারা ক্লাস দেখেছেন এর আগের গুলো, সেগুলো আপনি এবার নিজে নিজে করেন, এটা নিজে নিজে করেন। তো আমরা এবার যাচাই করবো x সমান -3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা। x সমান -3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই। তো x সমান আমরা -3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের জন্য আমরা কি করেছিলাম? যদি LF'(x) সমান RF'(x) সমান হয়, তাহলে অন্তরীকরণ যোগ্য, আর না হলে অন্তরীকরণ যোগ্য নয়। যদি সমান হয় তাহলে অন্তরীকরণ যোগ্য, নাহলে অন্তরীকরণ যোগ্য নয়। আর LF'(x) এর সূত্রও পড়েছিলাম যে LF'(x) সমান লিমিট h টেন্ডস টু, এটা h টেন্ডস টু 0, f(x প্লাস h মাইনাস f(x বাই h)। এখানে যেহেতু বাম সেহেতু মাইনাস। আমরা এর আগের ক্লাসগুলোতে এগুলা প্রত্যেকটা LF'(x) কিভাবে বের করতে হয় এগুলো আমরা ডিটেলস সহকারে আলোচনা করেছি। এবার আমরা কি করব? যে অতএব ভাই আমরা জানি LF'(x) সমান লিমিট h টেন্ডস টু 0, যেহেতু লেফট সেহেতু নেগেটিভ, f(x প্লাস h মাইনাস f(x বাই h)। এবার আমরা কোন বিন্দুতে হিসাব করছি? -3 বিন্দুতে। তাহলে অতএব LF'(-3), তাহলে আমরা x এর বদলে কি বসাইছি? -3, তাহলে এদিকে x এর জায়গায় বসাবো কি ভাইয়া? -3। তাহলে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, f(x) এর মান হচ্ছে -3, -3 প্লাস h মাইনাস f(x) এর মান হচ্ছে কত ভাইয়া? -3 বাই h। এখন আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি যখন অন্তরীকরণ যোগ্যতা যাচাই করেছিলাম, যে যেখানে মানে ফাংশনে যদি h থাকে তাহলে বুঝে যাব যে সেখানে ঝামেলা আছে। ফাংশনে যদি h থাকে তাহলে বুঝে যাব সেখানে ঝামেলা আছে। আপনি অবশ্যই আগের ক্লাস দেখে আসবেন। যদি ফাংশনে h থাকে তাহলে ঝামেলা আছে, আর এই ঝামেলা থেকে উদ্ধারের জন্য আমরা h কে x এর সাথে তুলনা করতাম। h যদি 0 এর বড় হয়, তাহলে x যে আমরা পয়েন্ট পাচ্ছি ওটাও 0 এর বড় হবে। h যদি 0 ছোট হয়, তাহলে x ও 0 এর ছোট হবে। আমি বুঝতে পারছি আপনারা এটা কিছু বোঝেননি, যারা নতুন তারা বুঝবেন না। তো দেখেন h এর মান যে এখানে ফাংশনে h আছে না, তার মানে ঝামেলা আছে। এখানে কোনো h নেই, তার মানে এখানে কোনো ঝামেলা নেই। তো যেহেতু এখানে h আছে, তার মানে আমরা ঝামেলা আছে। এই ঝামেলা থেকে উদ্ধার হবো কিভাবে? x এর সাথে তুলনা করব। h 0 এর ছোট, h 0 এর ছোট,
তাহলে যেখানে যেহেতু ঝামেলা আছে, তাহলে এইচ যদি 0 এর ছোট হয় আমরা তুলনা করবো কার সাথে, এক্স এর সাথে। এক্স কত, -3। তো এইচ যদি 0 এর ছোট হয়, এক্স হচ্ছে -3 এর ছোট ফাংশন। তো মাইনাস, এটা যেহেতু -0 নেগেটিভ আর এখানে এইচ আছে, এই জন্য আমরা -3 এর ছোট ফাংশনটা নেব। তো -3 এর ছোট ফাংশন কোনটা, এখানে যে -3 এর ছোট ফাংশন হচ্ছে এটা, -2x fx সমান -2x -2। ক্লিয়ার? এবার আমরা এই অংশটুকু বের করবো, এই অংশটুকু। অতএব f অফ -3 প্লাস এইচ, তাহলে এক্স এর জায়গায় দেখেন এখানে ছিল এক্স, এক্স এর জায়গায় আমরা বসাই দিলাম -3 প্লাস এইচ, তাহলে এদিকেও এক্স এর জায়গায় কি বসাবো ভাইয়া, -3 প্লাস এইচ। তাহলে -2 থাকলো, এই যে এখানে এক্স আছে, তো এক্স এর জায়গায় আমরা বসাবো -3 প্লাস এইচ -2। তাহলে দেখেন লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ, তো এটার মান দেখেন, এটা আমরা বের করেছি -2 -3 প্লাস এইচ -2। বুঝা গেল? এই যে তাহলে আমরা এখানে ঝামেলা পড়লাম, যদি এইচ থাকে তাহলে এইচ তুলনা করবো কার সাথে, এক্স এর সাথে। এইচ যদি 0 এর ছোট হয়, এক্স যে পয়েন্টে থাকবে ওখানে 0 এর ছোট যেটা, সেই ফাংশনটা নিব। যদি 0 এর বড় হয় তাহলে ওই মানে এক্স এর যে পয়েন্ট সেটার বড় ফাংশনটা নিব। তো এবার মাইনাসটা বসালাম, এই যে মাইনাস। এবার দেখেন f -3 মানে কি, f -3 মানে -3 এর সমান, এখানে কোনো এইচ নেই, তার মানে কোনো ঝামেলাও নেই, আমরা এইচ এর সাথে এক্স এর ঝামেলা করতে যাব না। এখানে যেহেতু এইচ নেই, আমরা ডিরেক্ট -3 এর সমান। তো -3 এর সমান ফাংশন কোনটা ভাইয়া, -3 এর সমান ফাংশন হচ্ছে, দেখেন -3 এর এখানে কোনো ইকুয়াল নেই, এই যে -3 এর এখানে ইকুয়াল আছে, তাহলে fx সমান আমরা পাচ্ছি 4, fx সমান পাচ্ছি 4। আর আমার দরকার কত ভাইয়া, f -3, তাহলে অতএব f -3 এটা সমান পাবেন 4। কেননা আপনি এখানে তো কোনো x নেই, আপনি x কোথায় বসাবেন, তাহলে f1 f2 f -3 -1 যাই বলেন, সেটা হচ্ছে 4। তাহলে আমরা ডিরেক্ট এটা পাচ্ছি কত ভাইয়া, 4/h। এরপর আমরা কি করব, লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ। এবার আমরা হিসাব নিকাশ করব, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 3 গুণ করে 3 দুগুণী 6, প্লাসে মাইনাসে -2 আর h গুণ করলে 2h, আর এখানে -2 আর এখানে -4 -6/h। এখানে এটা +6 -6 কেটে গেল, তাহলে থাকলো কি, লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ -2h/h। এবার h কেটে গেল, তাহলে থাকে কি ভাইয়া, লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ -2। এখন h এর লিমিট কত, 0, h এর লিমিট হচ্ছে 0। তো h এর লিমিট যদি 0 হয়, তো এখানে তো কোনো h নেই, কোথায় বসাবেন, তাহলে আমরা ডিরেক্ট -2 পাচ্ছি। তাহলে l f প্রাইম x আমরা পেলাম কি ভাইয়া, -2, l f প্রাইম x আমরা পেলাম -2। এবার r f প্রাইম x বের করব, r f প্রাইম x বের করব। বাবার r f প্রাইম x সমান লিমিট h টেন্ডস টু, ওটাই সূত্র, যেহেতু এবার ডান আর মানে রাইট ডান, সেহেতু এখানে কি দিব, পজিটিভ দিব, f অফ x প্লাস h মাইনাস f অফ x/h। এবার কোন বিন্দুতে বলছি আমরা, -3 বিন্দুতে, তাহলে x এর মান -3, তাহলে অতএব r f প্রাইম -3 সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ -3 প্লাস h মাইনাস f অফ -3/h। এবার দেখেন এই যে এই ফাংশনে h আছে, তার মানে ঝামেলা আছে, আর এই ঝামেলা থেকে মুক্ত হতে আমরা জানি কিভাবে, এই h এর ঝামেলা থেকে মুক্তির জন্য আমরা h এর সাথে x এর তুলনা করব। তো h এর মান 0 এর বড়, h এর মান 0 প্লাস মানে 0 এর বড়, তাহলে x আসছে কোথা থেকে, -3 থেকে। তো h এর মান যদি 0 এর বড় হয়, তাহলে x এর মান -3 এর বড় হবে। তো x এর মান -3 এর বড় ফাংশন কোনটা, x এর মান -3 এর বড় ফাংশন হচ্ছে এইটা। দেখেন x এর মান -3 এর ছোট এটা, আর এই যে এটা x এর মান -3 এর বড়, তো -3 এর বড় ফাংশন হচ্ছে ভাইয়া কত, fx সমান 4, fx সমান 4। ক্লিয়ার? এবার আমাকে বের করতে হবে f অফ -3 প্লাস h, অতএব f অফ -3 প্লাস h এটা সমান ডিরেক্ট 4। কেননা আমরা x এর জায়গায় বসালাম -3 প্লাস h, কিন্তু এখানে তো কোনো x নেই, তাহলে আমি এখান থেকে f1 এর মানও পাবো 4, f2 এর মানও পাবো 4, f এর মানও পাবো 4। তাহলে ডিরেক্ট আমরা এটা পেলাম যে লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, এটার মান পাচ্ছি 4, তারপরে এই যে মাইনাস, এবার f -3, তো f -3 মানে কি, -3 এর সমান, তো -3 এর সমান ফাংশন হচ্ছে কত ভাইয়া, দেখেন -3 এর সমান, নিচে ইকুয়াল আছে না, তো -3 এর সমান ফাংশন হচ্ছে fx সমান 4, fx সমান 4। তো আমার দরকার f -3, অতএব f -3 সমান কত হবে বলেন তো, f -3 সমান 4 হবে। তাহলে আমরা f -3 সমানও পাচ্ছি কত ভাইয়া, 4/h।
এরপর লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ, 4 থেকে 4 বাদ দিলে কত 0/h, লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ, 0কে আপনি এইচ দ্বারা ভাগ করলে কত পাবেন 0 পাবেন। এবার এইচ এর লিমিট বসালে আমরা 0 পাচ্ছি, যেহেতু এখানে কোনো এইচ নেই সেহেতু আমরা 0 পাচ্ছি। এখন দেখেন যে x সমান -3 বিন্দুতে এল এফ প্রাইম -3 আর এফ প্রাইম -3 যেহেতু সমান না, এখানে এটা পেয়েছি -2 এটা 0, তাহলে -3 বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়। আমরা এটা লিখিয়ে দেব যে যেহেতু x সমান -3 বিন্দুতে এল এফ প্রাইম অফ -3 এবং আর এফ প্রাইম অফ -3 নট ইকুয়াল, মানে দুইটা সমান না, কিভাবে লিখবো এল এফ প্রাইম -3 নট ইকুয়াল আর এফ প্রাইম -3, সেহেতু x সমান -3 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। ক্লিয়ার? তাহলে আমরা এভাবে অন্তরীকরণযোগ্যতা যাচাই করি। এবার আমাদের আরো একটি পয়েন্ট দিয়েছে, এগুলো আপনাদের বড় প্রশ্নে আসবে। এবার আমাদের x সমান কত বিন্দুতে বলেছে 1 বিন্দুতে, তাহলে আমরা x সমান 1 বিন্দুতে যাচাই করব। x সমান 1 বিন্দুতে অন্তরীকরণযোগ্যতা যাচাই, তাহলে অন্তরীকরণযোগ্যতা যাচাই করব কিভাবে ভাইয়া, এল এ প্রাইম x সমান লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, যেহেতু লেফট, f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এগুলো সহজ, এগুলো আপনার কাছে সহজ, এগুলো আপনি যারা ক্লাস করছেন রেগুলার দেখবেন এগুলো পানির মতো সহজ হয়ে যাচ্ছে, কারণ এগুলো তো ভাইয়া আমরা বুঝাইছি। এবার কোন বিন্দুতে 1 বিন্দুতে, তাহলে x এর মান 1, এল এফ প্রাইম 1 সমান লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, f অফ x এর মান 1 প্লাস h মাইনাস এফ এক্স এর মান কত 1/h। এবার এই যে দেখেন এই ফাংশনে h আছে, তার মানে ঝামেলা আছে, তাই ঝামেলা থেকে মুক্তির জন্য আমরা x এর সাথে তুলনা সুবিধা নিব। তো h এর মান যেহেতু 0 ছোট, তাহলে h টা কোথায় যাবে x এ, তাহলে x এর মান কি হবে 1 এর ছোট হবে। h এর মান 0 ছোট, x এর মান 1 এর ছোট, কেন হলো যে এখানে h আছে তাই, এখানে h নেই, তার মানে এখানে কোনো ঝামেলা নেই। তাহলে 1 এর ছোট ফাংশন কোনটা, 1 এর ছোট ফাংশন হচ্ছে কোনটা ভাইয়া, 1 এর ছোট ফাংশন হচ্ছে এটা। দেখেন x এর মান 1 এর ছোট, তার মানে আমরা f(x) সমান পাচ্ছি কত 4। আমার দরকার এই মানটা f অফ 1 প্লাস h, তাহলে অতএব f অফ 1 প্লাস h সমান 4। কেননা x এর মান আমরা 1 প্লাস h বসালাম, কিন্তু এখানে তো কোনো x নেই, আপনি কোথায় 1 প্লাস h বসাবেন। তাহলে আমরা পাচ্ছি কি ভাইয়া, লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, ডিরেক্ট পাচ্ছি ওটা সমান হচ্ছে 4 মাইনাস f1 মানে কি 1 এর সমান, তো 1 এর সমান ফাংশন কোনটা, 1 এর সমান মানে কি 1 এর নিচে ইকুয়াল থাকবে, এখানে কোনো ইকুয়াল নেই, দেখেন 1 এর এখানে ইকুয়াল নেই, এই যে 1 এর এখানে ইকুয়াল আছে, তাহলে 1 এর ফাংশন হচ্ছে এইটা 2x + 2, তাহলে f(x) সমান 2x + 2। এবার কত f1 লাগবে আমার, f1, তাহলে অতএব f1, তাহলে x এর জায়গায় কত বসালাম 1, তাহলে এদিকেও x এর জায়গায় 1 বসাবো, তাহলে 2 × x এর জায়গায় 1 + 2, 2 + 2 সমান পাচ্ছি কত ভাইয়া 4, তাহলে 4/h। এবার দেখেন এটা ডাইরেক্ট আমরা 0 বসাই দেবো, ডিরেক্ট 0 বসাই দেবো, কেননা 4 থেকে 4 বাদ দিলে কত 0, ওই 0কে আপনি h দ্বারা ভাগ করলে কত পাবেন 0, আর h এর লিমিট যখন আপনি বসাবেন ওখানে তো 0 ছাড়া কিছুই নেই, যেহেতু আমরা একটা আন্ডা বসাই দিলাম। এবার আমরা আর এফ প্রাইম এক্স সমান লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ হবে, f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h সমান লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, f অফ x প্লাস h, আমরা x এর মান কত বসাবো 1 বসাবো, তাহলে f অফ 1 প্লাস h, এখানে আর f প্রাইম 1 প্লাস h মাইনাস f1 বাই h। এখন দেখেন এই যে ফাংশনে h আছে, তার মানে একটা ঝামেলা আছে, এখানে কোনো h নেই, তার মানে ঝামেলা নেই। যেহেতু এখানে h আছে, তো এই ঝামেলা থেকে মুক্তির জন্য আমাদের কাকে আনতে হবে, x কে আনতে হবে। তো h 0 যদি বড় হয়, তাহলে আমরা কোন বিন্দুতে বের করছি 1 বিন্দুতে, যেহেতু h 0 এর বড় আর এখানে h থাকার কারণে ঝামেলা হচ্ছে, তো h 0 এর বড় হওয়ার কারণে x ও 1 এর কি হতে হবে, বড় হতে হবে। তো x 1 এর বড় ফাংশন আপনাকে নিতে হবে। তো x 1 এর বড় ফাংশন কোনটা, তো দেখেন x 1 এর বড়, তো একটা তো x 1 এর ছোট, এটা x 1 এর বড়, এই যে ফাংশনটা, তাহলে পাচ্ছি ভাই কি f(x) সমান 2x + 2। এবার আমার লাগবে কত f1 + h, f1 + h, তাহলে অতএব f1 + h, তো x এর জায়গায় আমি বসাই দিলাম 1 + h, তাহলে ওদিকেও আপনাকে x এর জায়গায় কত বসাতে হবে 1 + h, 2 × x এর বদলে হবে কি 1 + h আর এই যে +2। তাহলে আমরা এটা পাচ্ছি যে লিমিট
এইচ টেন্ডস টু 0 পজিটিভ, এটার মান কত ভাই পাচ্ছি 2 ইন্টু 1 প্লাস এইচ প্লাস 2, আর এই যে মাইনাস f1 মানে কি 1 এর সমান, এখানে আর কোনো এইচ নেই, তাহলে 1 এর সমান ফাংশন কোনটা, 1 এর সমান ফাংশন নিচেরটাই। দেখেন 1 এর সমান মানে কি ভাইয়া 1 এর ইকুয়াল দেওয়া আছে, তাহলে 1 এর ইকুয়াল দেওয়া আছে কত 2x প্লাস 2। এবার আমার দরকার কত f1, তাহলে অতএব f1 সমান 2 ইন্টু 1 প্লাস 2, 2 প্লাস 2 সমান হচ্ছে কত 4, তাহলে আমরা ডিরেক্ট 4 বসাই দেবো। এরপর বাই এইচ, এরপর আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ, 2 আর 1 গুণ করলে 2 প্লাস 2 আর এইচ গুণ করলে 2h প্লাস 2 মাইনাস 4 বাই এইচ, লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ, এই 2 আর 2 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে থাকে কত 2h বাই এইচ, এইচ কেটে গেল, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ ডিরেক্ট 2, তাহলে আমরা পাচ্ছি কত ভাইয়া 2, কেননা এইচ এর লিমিট 2, এখানে তো কোনো এইচ নেই, বসাবেন কোথায় তাহলে 2। এখন আমাদের দেখেন এল এফ প্রাইম 1 পেলাম কত ভাইয়া, এল এফ প্রাইম 1 পেলাম 0 আর আর এফ প্রাইম 1 পেলাম 2, তো যেহেতু এল এফ প্রাইম 1 আর আর এফ প্রাইম 1 সমান নয়, সেহেতু আমরা বলতে পারবো যে x সমান 1 বিন্দুতে এটা অন্তরীকরণযোগ্য নয়। তাহলে আমরা কি লিখে দেব, যেহেতু x সমান 1 বিন্দুতে এল এফ প্রাইম 1 নট ইকুয়াল আর এফ প্রাইম 1, সেহেতু x সমান 1 বিন্দুতে প্রদত্ত ফাংশন অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে যে দেখেন আমরা এত বড় একটা ভিডিও আপনাদের কেন করলাম, আমরা প্রত্যেক কোনো জায়গা মিস দিইনি, আমরা কিন্তু এগুলা বলে দিতে পারতাম যে এগুলো আপনারা ক্লাস দেখে দেখে করে নেবেন, কারণ এগুলা ক্লাস আমরা এর আগে দিয়েছি, এরকম ক্লাস আমরা দিয়েছি, তারপরেও আপনাদের কথা ভেবে আমরা প্রত্যেকটা জায়গা ডিটেল সহকারে আলোচনা করা হয়েছে। এই ম্যাথটি আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এইরকম টাইপের আমরা আরও একটি ম্যাথ করব। তো এই ম্যাথগুলোতে যদি কোথাও আপনি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা ইনবক্সে জানিয়ে রাখবেন। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।